বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়াতে কিমান রহস্য কথা, কিমান মূল্যবান কথা ইয়াতে আছে, সেইটো ভালদৰে ব্যাখ্যা কৰিব লাগিব। এনেকুৱা ৰাস্তাত মোক লৈ যোৱা হে আল্লাহ, কাক ক'ব লাগিব? আল্লাহ কাকতি মিনতি কৰিব লাগিব। এনেকুৱা ৰাস্তাত মই লৈ যোৱা, যি ৰাস্তাত ফাতিমা ৰাদিয়াল্লাহু আনহা গৈছিল, রহিমা রাদিয়াল্লাহু আনহা গৈছিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা গৈছিল, আরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গৈছিল, যে রাস্তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গৈছিল, যেনেকুৱা কাম কৰিছিল তেওঁলোকে, আল্লাহ এই ৰাস্তাত মই লৈ যোৱা, কিন্তু এটা ৰাস্তাত মই কেতিয়াও নলবা। কোন ৰাস্তা? যিবিলাক মানুহে এই দুনিয়াত বেয়া কাম কৰিছিলে, কোরআন বিশ্বাস কৰা নাই, হাদিসক বিশ্বাস কৰা নাই, বেয়া কাম কৰিছে, চুরি কৰিছে, জেনা কৰিছে, ঘুষ খাইছে, সুদ খাইছে, আরে কাফের মুশরিক মুনাফিক, আল্লাহ বিশ্বাস কৰা নাই, মানে মই গোটেই বিশ্ব মানুহক ভাল পাইছোঁ, কাকো বিয়া নাপাওঁ। ইয়াত কোৱাৰ ভিতৰত কোৱা হৈছে, যিবিলাক মানে আল্লাহক নিচিনে, আল্লাহক বিশ্বাস নকৰে অন্তৰেৰে, কবৰখানাকে বিশ্বাস নকৰে, আখিৰাতক বিশ্বাস নকৰে, সেই ৰাস্তাত মই কেতিয়াও নাযাম। এনেকৈ আল্লাহৰ ওচৰত কান্দিব লাগিব, আল্লাহ তুমি ভাল ৰাস্তাত লৈ যোৱা, যি ৰাস্তাত গ'লে জান্নাত পাম, সেই ৰাস্তাত তুমি মোক লৈ যোৱা। যি ৰাস্তাত গ'লে জাহান্নামত যাব লাগিব, জুইত আগুনত জ্বলিব লাগিব, সেই ৰাস্তাত মই কেতিয়াও, আল্লাহ তুমি কেতিয়াও মোক নল'বা, সেই ৰাস্তাত ক'ব লাগিব, সেই ৰাস্তাত মই কেতিয়াও নাযাওঁ। গতিকে কোন ৰাস্তাত যাব লাগিব? গতিকে ৰাস্তাটো, পথটো আগত চিনিব লাগিব, যে আমি এই বিশ্বত বসবাস কৰি আছোঁ, বিভিন্ন মানুহে বিভিন্ন কাম কৰি আছে। মই মাৰ্কেটত যাওঁ, বজাৰত যাওঁ, যে ভাল ভাল কঁঠাল, ভাল ভাল আম, সেইটো মই কিনো, যিটো মিঠা লাগে, মিষ্ঠ, খাবলৈ স্বাদ, ভাল সুস্বাদ, সেই কঁঠালটো, সেই আমটো মই কিনো। যিটো চোকা, একেবাৰে বেয়া পচা, সেইটো মই কেতিয়া নিকিনো। বিভিন্ন ধৰণৰ আম আছে, বিভিন্ন কঁঠাল আছে, কোনটো তুমি কিনিবা? ঠিক তেনেকৈ বজাৰটো, দুনিয়াটো ঠিক তেনেকুৱা, দুনিয়া মাজৰাতুল আখিৰা, এই দুনিয়াৰ ভিতৰত কোনটো কিনিব লাগিব, কোনটো কৰিব লাগিব? তুমি আম গাছ বুনিছা, আম গাছ উৎপন্ন কৰিছা, হ্যাঁ, সেইটো আম ধৰিব, তাত কেতিয়াও কঁঠাল নধৰে। গতিকে বন্ধুসকল, যদি আমি ভাল ভাল কাম কৰোঁ, কোরআন হাদিস শুনে ভাল ভাল কাম করো, আল্লাহ জান্নাত দিব, সুবহানাল্লাহ। আর যদি আমি জানি বুঝি, মাথার ব্রেন আছে, বুঝিছোঁ যে বেয়া কাম কৰিলে এনেকুৱা হয়, যদি মই বেয়া কাম কৰোঁ, গোটেই পৰকালত জাহান্নামত জুইত জ্বলিব লাগিব। সেইকাৰণে যাৰ যিটো কাম, সেইটো কৰিব লাগিব। তাৰ ভিতৰত আহি আছে, মই কোরআনৰ পৰা কৈছোঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ওরে বন্ধুসকল, মই যে কোরআন পঢ়িলোঁ, বিশ্বর জমিনত যিমান কিতাপ আছে বন্ধুসকল, বিশ্বর জমিনত কোরআনৰ সমতুল্য কোনো কিতাপ হ'বই নোৱাৰে। 14 বছৰ আগতে, 1400 বছৰ আগতে, কিমান বছৰ আগৰ পৰা এই কোরআনটো আৱিষ্কাৰ হৈছে, কোরআনটো আল্লাহৰ পৰা আহিছে।
এই কোরআনের ভিতরে যিমান কথা আছে বন্ধু সকল ভারতরে জানিব কি কইছে কোরআনের ভিতৰত আলিফ লাম মিম এ তিনটা অক্ষর আছে তিনটা অক্ষর মানে কোনেও কব নোৱাৰে আলিফ কি হব পাৰে লাম কি হব পাৰে মিম কি হব পাৰে বিভিন্ন কথা বিভিন্ন মানে কৈ আছে কিন্তু মই অসমৰ আমিৰ হামজা কিতাৰ পৰা কৈছো যিটো মই নাজানো সেইটো মই কেতিয়াও নকওঁ আলিফ লাম মিম তিনটা অক্ষৰৰ মানে এই তিনটা অক্ষৰৰ তফসির তিনটা অক্ষৰৰ রহস্য একমাত্র আল্লাহ জানে পৃথিবীর কোনেও কব নোৱাৰে জালিকাল কিতাব লা রাইবা ফি তো কার কথা এটা আমার আল্লাহ কইছে ও বিশ্বর মানুষ মনত রাখিবে জালিকাল কিতাব লা রাইবা ফি জালিকাল কিতাব কাক কোয়া হইছে এটা কোরআন শরীফ কোয়া হইছে বন্ধুসকল মই তফসিল ব্যাখ্যা কৰি আছো জালিকাল কিতাব লা রাইবা ফি আমার আল্লাহ নিজে কইছে ও বিশ্বর তোমালোকে মনত রাখা এই যে কোরআন শরীফ মই দিছো আল্লাহ কইছে যিটো কোরআন অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ থাকিব নোৱাৰে সুবহানাল্লাহ কারণ এইটো আল্লাহর কোরআন যিজন ব্যক্তি সন্দেহ করিব এই কোরআনের দরে এটা কোরআন তুমি আবিষ্কার করা তুমি কেতিয়াও করিব নোৱাৰিবা বিশ্বর তুমি যিমান পণ্ডিত আছে যিমান বৈজ্ঞানিক আছে যিমান মানুহ আছে যিমান পণ্ডিত জ্ঞানী গুণী লোক আছে কোনেও এই কোরআনের সমতুল্য এটা কোরআন আবিষ্কার করিবই নোৱাৰে জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল মুত্তাকিন কোন মানুহকে কোরআন রাস্তা দেখুৱাই দিব কোন মানে কোরআনৰ পৰা বুজিব পাৰিব যিবিলাক মানুহে আল্লাহক বিশ্বাস কৰিছে না দেখি কোনোদিন আল্লাহক দেখা নাই না দেখি বিশ্বাস কৰিছে সেই সকল মানুহে এই কোরআনৰ জ্ঞান তেওঁলোকে লাভ কৰিব সুবহানাল্লাহ হুদাল মুত্তাকিন যারা মুত্তাকিন মানুহ পरहेজগাৰ মানুহ যিবিলাক মানুহে আল্লাহক বিশ্বাস কৰি তেওঁলোকে কোরআনৰ জ্ঞান তেওঁলোকে লাভ কৰিব পাৰিব যে বেলেগ মানুহে লাভ কৰিব নোৱাৰে যিবিলাক মানে কোনোদিন বিশ্বাস কৰা নাই আরে বিশ্ব আৰু এটা আয়াত আহি আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইয়াত বিরাট রহস্যজনক একটা কথা আছে বন্ধুসকল মনত রাখিব লাগিব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যিবিলাক মানুহ গায়ব বিশ্বাস কৰিছে কোনোদিন জান্নাত জাহান্নামক দেখা নাই কোনোদিন আজরাইলক দেখা নাই কোনোদিন আরে জাহান্নামের জুই দেখা নাই না দেখিয়া আল্লাহক বিশ্বাস কৰিছে আল্লাহ নবী বিশ্বাস কৰিছে ইয়াত কোরআনৰ ভিতৰত আহি আছে যে ওয়ায়ুকিমুনাস সালাতা আৰু নামাজ কায়েম কৰিছে সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ কায়েম কৰিব লাগিব এজন মানুহে কৈছে বন্ধু মই শুক্ৰবাৰত নামাজ পঢ়িবলৈ যাওঁ মানুহে বিয়া পাব মানুহে খং কৰিব সেইকাৰণে মই শুক্ৰবাৰত যাওঁ আৰু 5 ওয়াক্ত নামাজ মই কেতিয়াও নপঢ়ো মই আমিৰ হামজা কৈছো অসমৰ পৰা আৰে ওয়ায়ুকিমুনাস সালাত তুই 5 ওয়াক্ত পড়া নাই মাত্র শুক্রবার নামাজ পড়িছে তোমার নামাজটা শুদ্ধ হওয়া নাই কারণ তোমার 5 ওয়াক্তই নামাজ পড়িব লাগিব ইয়াত কইছে আকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তুমি নামাজ পড়িছা তুমি মুত্তাকির 5 ওয়াক্ত নামাজ পড়িছা কিন্তু মনত রাখিব তোমার ঘরতে যে মানুষ আইছে মাদ্রাসার কালেকশনের কারণে মসজিদের কালেকশনের কারণে দুখিয়া মানুষ পিতৃহীন ইতি মানুহে যে কালেকশন কৰিব লাগিছে তুমি তো এটুকা দিব পাৰিলে হেতেন তুমি এটুকা নিদিলা খাদ্য নিদিলা ধমক তাৰ পৰা গুচাই দিলা দূৰত দিলা তুমি কিনুকা মানুহ হৈ পৰিছা তুমি তো নামাজ পঢ়ো আমাৰ আল্লাহ কৈছে যে তুমি নামাজ পঢ়া ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মই তোমাক যিটো ৰিজিক দিছো যিটো টকা পয়সা দান কৰিছো ধন সময় দান কৰিছো তারপরে কিছু কিছু মসজিদ মাদ্রাসা দান করে দিয়া দুখিয়া দুধ দান করে দিয়া এটা মসজিদ বনাই দিয়া মাদ্রাসা বনাই দিয়া ভাল ভাল কাম করা তুমি তো নামাজ পড়া কিন্তু তুমি কিও দান নকরা দান খয়রাত করিব লাগিব
মোর বন্ধু হকুম মই কয় যিটো ব্যাখ্যা কৰিছোঁ অনেক আমল কৰিব মুখিৰ উদামানা এনে আলহামদুলিল্লাহি ৰব্বিল আলামিন।